কসম আল্লাহর, কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রত্যেক জাহান্নামী আল্লাহকে বলবে জাহান্নামে যাওয়ার আগে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হইলাম ওদেরকে আমি একটু দেখতে চাই, আমার সামনে একটু আনতে হবে। আল্লাহ বলবেন কেন? আল্লাহ তাআলা বলেন ওই নাফরমান বান্দা বলবে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হয়েছি আজকে আমি এখানে তাদেরকে আমার পায়ের নিচে ফেলে তাদের ঘাড় এবং গর্দানের মধ্যে পাও রাইখা মুড়াইয়া এরপরে আমি জাহান্নামে যাব। আজ আমি ওই বাপকে বেইজ্জতি করব যে বাপ আমাকে আল্লাহ চিনায় নাই। আমি 6 বছর বয়সে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আমার আব্বাকে আমি কি অপরাধ করছি যে আব্বা আমার দিন শিখায় নাই কেন? আল্লাহ চিনায় নাই কেন? আমি 7 বছর বয়সে তো গাউরা ছিলাম না। আমার বয়স যখন 16 বছর আছে তখন আমি তেড়া হইছি, কারণ আমার তখন গাঁড় মোটা হইছে। কিন্তু আমার আব্বা চাইলে তো আমার 7 বছর বয়সে আরেকটু শক্ত করে ধরে রাখলে আমার নামাজি বানাইতে পারত। ওনার টাইম নাই, ওনার টাইম নাই। উনি নিজে খায় বিড়ি, উনি ফুতের কিতা মানুষ করব? বিড়ি খাই না বেড়াই কেমনে কইব যে ফুত মানুষের মতো মানুষ হও? ফুতে যদি আব্বা আমনের মতো নি, হ্যাঁ বলেন না? এই জন্যই তো পিছায় গেছে, এই জন্যই তো পিছায় গেছে। নিজে নাফরমান, এই জন্য হিম্মত নাই। নিজের টাকা সুদের, তো ওই বেটার হিম্মত আসবে কোত্থেকে? অভিভাবকের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া টাকা, ওই হিম্মত পাবে কই? ওই কলিজার মধ্যে হিম্মত পাবে কই? এই জন্য চিন্তা করে বাদ দে, যেমনি হোক মিলা জিলা চললেইছে। নিজের বিবির কাছে, স্ত্রীর কাছে বলে দিচ্ছে, বুঝছি এত রেডি হইতো না, মানুষ হইতো না, অজাত। জিঙ্গাও বিদেশ যাবো নি, জিঙ্গাও পাঠাই দাও বিদেশ, টিয়া পয়সার কিছু লাইন হইলেইছে। বাহ, একজন বাবার জিম্মাদারি শেষ। এটাই জিম্মাদার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা আপনাদের এই ছেলেদের দিকে রহম করেন। আমি প্রতিদিন চিল্লাই, এই সূরা আমি পড়ছি, সূরা হুদ। আপনাদের কাছে এবার এই আয়াতগুলো তর্জমা শুনাই। অল্প একটু, মনে তো হয়েছিল শেষে হয়ে যাবে কারণ কারেন্টের যেই সদবদর, কিন্তু আলহামদুলিল্লাহ আবারও একটু পরিবেশ হইল, এজন্য আবার বলার ইচ্ছা জাগলো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার প্রথম প্রসঙ্গ সেলিম ভাই আসার আগেই শেষ হয়ে গেছে, সেটা হইল যে আমরা প্রত্যেকেই ইসলাম সংশোধনের চেষ্টা সমাজের মধ্যে অব্যাহত রাখতে হবে। এই কথাটা বুঝছেন কিনা বলেন? বন্ধ রাখা যাবে না। বলে বাধ্য যে যেমনে চলুক না আব্বা, তাইলে সমাজ টিকবে না, তাইলে জাতি টিকবে না, তাইলে যে দেশ টিকবে না, জাতি টিকবে না। বরং অন্যায়কারী অন্যায় করতেই চাইবে, কিন্তু কিছু না কিছু মানুষ তাকে ফেরাইবার চেষ্টা করতেই হবে। ছেলে মানতে চাইবে না, বাবার দায়িত্ব তাকে ধরে রাখতে হবে, মায়ের দায়িত্ব তাকে মেয়েকে পর্দানশীল বানাবার চেষ্টা করতেই হবে। এটাই কথা, কোরআনের কথা এটা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, আল্লাহ বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো, নিজেও নামাজের উপরে মজবুত থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, আমার সন্তানদেরকেও নামাজি বানান। ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন হাজেরা এবং ইসমাইলকে কাবার পাশে মরুভূমিতে একা রেখে আসছিল, যেদিন আল্লাহর হুকুমে, একজন মহিলা মাত্র আর একটা কোলের বাচ্চা, এই আশেপাশে 1000 মাইলের ভিতরেও তখন আর একটা মানুষ নাই, একটা গাছ নাই, এক ঢোক পানি নাই, এক লোকমা খাবার নাই, বেঁচে থাকার কোনো উপকরণ চারিদিকে নাই। গল্প বলা আর কল্পনা করে দেখেন বাস্তবতা কত কঠিন। আমি কাহিনী না কইলাম, কিন্তু বাস্তবতাটা ভাবেন তো, বাস্তবতাটা ভাবেন। স্ত্রী এবং ছেলেটাকে কোলের বাচ্চা
এইভাবে রেখে গেছে। কিন্তু এই কোরআনে আছে খোদার কসম, এই অবস্থায় রাইখা ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী এবং উনার ছেলে ইসমাইলকে, হাজেরাকে এবং ইসমাইলকে একাকী আল্লাহর ঘরের কাছে মক্কা নগরীতে একা রেখে গেছেন, যেদিন কেউ নাই, কেউ নাই, গাছ নাই, পানি নাই, খাদ্য নাই, মানুষ নাই, কোরআনে আছে সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম আল্লাহর কাছে এক পাশে সরে গিয়ে এই স্ত্রী এবং ছেলের জন্য প্রথম যেই দোয়াটা করছেন, খোদার কসম কোরআনে আছে, ইব্রাহিম বলছে রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে। কি ভাই, আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। আল্লাহ পরবর্তী লোকমা খাবার নাই আমি জানি, পানি নাই আমি জানি, বাঁচার কোনো উপকরণ চারিদিকে নাই আমি দেখতেছি মাওলা, আমি এগুলা বুঝি না, আমার এগুলা বুঝার দরকারও না, আমি বুঝতে চাই শুধু আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের সময় ওনার 12 জন সন্তানকে, ইয়াকুব নবীর সন্তান ছিল কতজন? 12 জন, 10 ভাই, আর ইউসুফ বিনিয়ামিন হেরা 2 ভাই, এ কয়জন হলো? ও ফানি কূপে ফেলাই দিছে 10 ভাই না, তাহলে এরা 10 জন, আর এখানে এই সংসারে কয়জন? 2 জন, ইউসুফ আর বেনিয়ামিন, এই 2 জন, 12 জন। কোরআনে আছে এই 12 জন সন্তানকে চারদিকে বসাইয়া ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইয়াকুব নবী একটা কথাই শুধু জিজ্ঞেস করছে। কয়টা কথা? একটা কথা, যে ফুত দলিলে কোনো ফেঁস আসেনি, চাও আরেকবার, কোনো খতিয়ান টতিয়ান ফেঁস লাগছেনি, কোনো অন্য লোকজন আছে, এনে বড় বড় নেতারা আছে, এই সুযোগে কইয়া যাও। বুঝেন না? আপনার চিন্তা, বুড়া মিয়ার চিন্তা, শেষ চিন্তা, আহা মনে হয় আর বাঁচতাম না, এবার কত বছর ধরে ঘুরাইতেছে জমিয়ান বেচবো বেচবো কইয়া, আহ বেচলো না রে, মইরও মনো দুঃখটা থাইকা যাইব কবরে, ওই জমির দুঃখ। এই হলো দুনিয়া আমাদের। অথচ ইয়াকুব নবী বলতেছে, কোরআনে আছে এই 12 জন ছেলেকে পাশে বসিয়ে তিনি মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করছে, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত, ইয়াকুবের মৌতের মুহূর্তে আল্লাহ বলে, সে বলতে চাচ্ছে মা তা'বুদুনা মিন বাদি, আমার 12 সন্তান, আমি শুধু শুনতে চাই আমার মৃত্যুর পরে তোমরা ইবাদত করবে কার? তোমরা কার ইবাদত করবে? আমি শুধু এতটুকু শুনতে চাই। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ইলাহান ওয়াহিদা। 12 জন সন্তান বলছে, আব্বা কোনো চিন্তা করবেন না, আপনার মৃত্যুর পরেও আমরা ইবাদত করব আপনার যিনি ইলাহ, সেই আল্লাহর, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাইলের যিনি ইলাহ, সেই আল্লাহর, ইলাহান ওয়াহিদা, ওই এক আল্লাহর বন্দিগি করে যাব। ইয়াকুব নবী বলছে আর কোনো পেরেশানি নেই, আমি এতটুকু নিশ্চিত হলাম যে আমার মৃত্যুর পরেও তোমরা আল্লাহর ইবাদত করবে, খালাস। বাকিটুকু দুনিয়া মিলুক বা না মিলুক সেটা আমার বিষয় না, সৃষ্টিকর্তা যিনি, রিজিক দেবেন তিনি, দুনিয়ার প্রয়োজনটুকু পূরণ করে দিবেন তিনি, দুনিয়ার মালিক যিনি। তো দুনিয়ার মালিক কে? আব্বা কে? তো তিনি দিবেন, তিনি দিবেন। এই জন্য এই সূরা হুদ আপনাদের কাছে শুধু বলতে চাই, কোরআনুল কারীমের এই সূরাটি 11 নম্বর সূরা, 11 নম্বর পারায় শুরু হয়েছে। এই সূরার মধ্যে এমন 5 জন নবীর ঘটনা আছে, 5 জন নবীর বিশেষ ঘটনা আছে, যেই 5 জন নবীর উম্মত শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর নাফরমানি, পাপ, গুনাহ, অবাধ্যতার উপরে মজবুত ছিল, যারা 1 সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসে নাই, বরং এই 5 জন নবী তাদের এই কওমকে যত হাজার বারে বলছে, লক্ষ বারে বলছে, ওরা প্রত্যাখ্যান করছে। ওরা কি করছে? প্রত্যাখ্যান করছে। আর আল্লাহ তাআলা পরিণতিতে এই 5 জন নবীর উম্মত
কওমকে, সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই পৃথিবীতে একেবারে একসাথে একই মুহূর্তে একই সময়ে নিশ্চিহ্ন করে দিছে, আল্লাহর আযাব দিয়ে ধ্বংস করে দিছে। 5 জন নবীর উম্মত যাদের পুরা কওমকে আল্লাহ শেষ করে দিছে, একেবারে কোলের বাচ্চা, ফেডের বাচ্চা, জোয়ান মানুষ, বুড়া মানুষ, বেডউইথ বেডিউইথ সব একসাথে। এই 5 জন নবী হলো: 1 নূহ আলাইহিস সালাম, 2 হুদ আলাইহিস সালাম, এই যে নবীর নামে সূরা, 3 সালেহ আলাইহিস সালাম, 4 লূত আলাইহিস সালাম, 5 শুআয়ব আলাইহিস সালাম। কয়জন হলো? নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। কয়জন হলো? 5 জন। এই 5 জন নবীর, নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের কওমের নাম ছিল কওমে আদ, আর সালেহ আলাইহিস সালামের কওমের নাম ছিল কওমে সামুদ, আর লূত আলাইহিস সালামের কওমকে কওমে লূত বলা হইতো, আর শুআয়ব আলাইহিস সালামের কওমকে কওমে শুআয়ব বলা হইতো। শুআয়বের গোত্র, শুআয়বের সম্প্রদায়। এই 4 জন, 5 জন নবীর সম্প্রদায় মৃত্যু পর্যন্ত, ধ্বংস হওয়া পর্যন্ত, চূড়ান্ত আযাবে আল্লাহ শেষ করা পর্যন্ত আল্লাহর নাফরমানির উপরে মজবুত ছিল। কুফরি, শিরিক, মূর্তি পূজা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, হারাম রোজগারি এর মধ্যে লিপ্ত ছিল। এর মধ্যে 3টা অপরাধের কথা সবগুলো আয়াত পড়লে বোঝা যায়। একটা হলো প্রত্যেকেই আল্লাহর নাফরমানি, শিরিক করত। 2 নাম্বার, প্রত্যেকের মধ্যেই নারীর সাথে এবং লজ্জাস্থানের গুনাহ, পাপ সম্পৃক্ত ছিল। উপার্জনের মধ্যে হারাম রোজগারের মানসিকতা ছিল। বুঝছেন না? এই 3টা পাপ কমন ছিল। আর শিরিক করত, হারাম রোজগার করত, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে হারাম কাজ করত। জিনা, ব্যভিচার, সমকামিতা, পুরুষে পুরুষে অবৈধ কর্ম, নারীর সাথে অবৈধ কর্ম ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা এই 5টি জাতিকে, এই অপরাধগুলোর বিস্তারিত বর্ণনা এখানে আছে, আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। এর মধ্যে নূহ আলাইহিস সালামের জাতিকে তুফান দিয়া শেষ করে দিছে। হুদ আলাইহিস সালামের জাতিকে একটানা 7 রাত 8 দিন ঝড় তুফান দিয়া টানা 1 সপ্তাহ তুফান দিছে, ঝড় তুফান দিয়া শেষ করে দিছে। সালেহ আলাইহিস সালামের কওমকে ফেরেশতা আইসা বিকট চিৎকার দিয়া, একটা চিৎকার দিছে ফেরেশতা, সবগুলো মানুষ কান ফাইটটা উল্টায় মরে গেছে, ছোট বড় সব। লূত আলাইহিস সালামের কওম 7 তবক জমিনের নিচের মাটি আসমানের কাছে নিয়া ফেরেশতা উল্টানি দিছে, আসার দিছে, উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তাআলা ওদের কওম, পুরো এলাকা ধ্বংস করে সাগর বানায় লেছে। আর 5 নাম্বার, শুআয়ব আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ওই তৃতীয় সালেহ আলাইহিস সালামের কওমের মতো ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ফাআখাযাতহুমুস সাইহা, ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। এখন আসেন, এই 5টি জাতির আযাবের বর্ণনা, নবীর চেষ্টা আর ওদের বাড়াবাড়ি, মানে ওদের নাফরমানির বাড়াবাড়ি, এই 3টা কথা। 1 নাম্বার হলো নবীদের দাওয়াত, 2 নাম্বার কওমের সীমা লঙ্ঘন, 3 নাম্বার হলো আল্লাহর আযাব। কথা বুঝছেননি? একসাথে বলতেছি আর কি। নবীরা সর্বোচ্চ কলিজার সবটুকু দিয়া চোখের পানি ফেলে দাওয়াত দিছে, ওরা সর্বোচ্চ গাট্টারামি বিরোধিতা করে গেছে, আর আল্লাহর চূড়ান্ত আযাব একবারে সমান করে দিছে। এই 5টি নবীর কওমের আযাবের ঘটনা, দাওয়াতের ঘটনা, তাদের প্রত্যাখ্যানের ঘটনা পুরা কোরআনের বহু সূরার মধ্যে বর্ণনা আছে, কিন্তু সবচেয়ে বেশি বিস্তারিত বিশদ বর্ণনা, পুরা ঘটনা এই সূরার মধ্যে আছে। কোন সূরা? সূরা হুদ। আমার বলার উদ্দেশ্য আছে, আমি বলতেছি এখন।
তাহলে এই সূরার মধ্যে যেই সমস্ত কওমের উপরে আল্লাহ আযাব দিছেন ওদের বিস্তারিত ঘটনা সবচেয়ে বিস্তারিত এই সূরাতে। কোন সূরা বলেন, আবার বলেন? সূরা হুদ। এই সূরা হুদের মধ্যে আযাবের কারণও বলছে, কি কি পাপ করত তারা, এগুলো এখানে আছে। নবীরা কি কি বলছে এগুলো আছে, এবং আল্লাহর আযাব কি কি আসছে এটা আছে। এই সূরা যখন নাজিল হইছে নবীজির উপরে, তার কিছুদিন পর, এই সূরা নাজিলের কিছুদিন পর সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাড়ি মোবারকে 2টা বা 3টা চুল দাড়ির সাদা হয়ে গেছে। এই সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে তাকাইয়া, নবীজির চেহারা মোবারকের দিকে এরকম তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবিতা, হে আল্লাহর নবী আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার চুল, দাড়ির চুল তো 3টা সাদা হয়ে গেছে, 2-3টা। প্রিয় ভাই, এই কথাটা বলার জন্য আল্লাহর নবী চোখের পানি ফেলে দিছে। আর আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর খোদার কসম শাইয়াবাতনি হুদ, আবু বকর যেদিন থেকে সূরা হুদ নাজিল হইছে আর আল্লাহ তাআলা নাফরমান জাতির আযাবের বর্ণনা দিছে, ওই মুহূর্ত থেকে আমার কলিজার মধ্যে ভয় ঢুকে গেছে। আমার কওম, আমার উম্মত যদি এই পাপগুলো করে, আল্লাহর আযাব যদি তাদেরকে ধ্বংস করে দেয়, আমার উম্মতের পেরেশানি আমারে বুড়া বানায় দিছে। শাইয়াবাতনি হুদ, এ নবীজি বলছে আবু বকর সূরা হুদ আমারে বুড়া বানায় ফেলছে। সূরা হুদ আমারে কি বানাইছে? মানে আহা, আমার কওম যদি জিনা করে কি হবে তাদের পরিণতি, আমার কওম যদি ওজনে কম দেয় কি হবে তাদের পরিণতি, আমার কওম যদি পুরুষে পুরুষে অপকর্ম করে কি হবে তাদের পরিণতি, আমার কওম যদি রাহাজানি করে। ওইখানে আছে শুআইব আলাইহিস সালামের কওম রাস্তার থেকে মানুষকে ছিনতাই করত, মানুষের সম্পদ লুণ্ঠন করে রেখে দিত। শুআইব আলাইহিস সালামের কওম প্রত্যেকটা নাফরমান ওজনে কম দিত। লূত আলাইহিস সালামের কওম নারীদেরকে ছেড়ে পুরুষের সাথে অপকর্ম করত। এইভাবে নাফরমানি করত। দিবানিশি নাচ গান উল্লাস, হারাম রোজগার, এটাই জীবনের তৃপ্তি, এটাই জীবন। দাদার হায়াত শেষ এই রঙে রঙে, বাপের হায়াত শেষ এই রঙে রঙে, ফুতের হায়াত শেষ করতে আছে হারামে হারামে হারামে। বাহ বাহ। অথচ আল্লাহর নাফরমানি তো করছে, মনে করতেছে আজ 70 বছর তো এমনি চলতে আছি, কই কিচ্ছু হয় না। আজকে 90 বছর তো আমগো ফ্যামিলি বাটফারির উপরে চলতে আছে, সুদের উপরে, কই কিচ্ছু তো হইছে না। আরে বেটা 70 বছর তো বেশি টাইম না। 950 বছর যেই জাতিকে আল্লাহ নাফরমানির সুযোগ দিছে এরপরে ধ্বংস করছে, তো 950 বছর হয়ে গেছে নি? নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করছে কত বছর পরে? তো নাফরমানি করছে কত বছর? হিসাবটা বুঝছেন নি? তাহলে 70 বছরও যদি নাফরমানি করে সুখে থাকো, যদি মনে করো কই অসুবিধা তো হয় নাই, না না না, অসুবিধা হওয়ার সময় তো অনেক বাকি আছে। 90 বছর পরে, 100 বছর পরেও তো বেশি দিন না। কারণ আল্লাহ তো 950 বছরও নাফরমান জাতিকে দুনিয়া ভোগ করতে দিছে, কিন্তু 950 বছর পরে হইলেও তো আল্লাহ কি করে দিছে? এই জন্য দয়া করে আমার বাপ, আমার ভাই, এই গভীর রাতে আমি তো বললাম আমার মেহমান ভাইরা সবাই আসছেন দেখা আরেকটু বাড়াইলাম। তো আমার উদ্দেশ্য এটা বুঝানো, এই সূরা হুদ নবী কাঁপতে থাকছে, যাদের বিবেক আছে, সুযোগ আছে, সূরা হুদের তর্জমা পড়েন। তাফসিরে তাওজিহুল কোরআন বাংলা অনুবাদ আছে 3 খণ্ডে, খুব সুন্দর বই, কিতাব, কোরআনের তাফসির। বর্তমান বাংলাদেশে বাংলা ভাষায় কোরআনুল কারীমের বাংলা অনুবাদ সবচেয়ে সুন্দর এই কিতাব, তাফসিরে তাওজিহুল কোরআন। অনলাইনে সার্চ করলেও আপনি পাবেন, এই তো 1300-1400 টাকা হবে দাম। কিনে নিলে, তর্জমা পড়লে, অনুবাদ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যাবে, আপনার হৃদয়ে ভাবনা আসবে যে নবীজির
চুল বুড়া হয়ে গেছে, চুল পাকা ধরে গেছে আযাবের ভয়ে। কিসের আযাব? কওম নিজের উম্মতের আযাবের ভয়। আমার আব্বা, অতএব আমি আপনাদের কাছে এটাই বলতে চাই। এবার তরজমাটুকু শুনেন। সূরা হুদের শুরু দিয়া আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র। এই তিনটি অক্ষর কোরআনুল কারীমের মুজিজা। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম কিছু অক্ষর আছে। কোথাও 1 অক্ষর, 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর, 5 অক্ষর, যেগুলো আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার অর্থ বলে, ব্যাখ্যা বলে রেখে দিয়েছেন। বলছে, বন্ধু আপনি আর কোনোদিন কাউকে বলবেন না। এই শব্দগুলোর তর্জমা ব্যাখ্যা আমি জানি আর আপনি জানেন। তো আপনি কাউকে অনুগত অবাধ্য কাউরে বলবেন না, মানে আপনার সাহাবাদেরকেও না, বেঈমানদেরকেও না। কেন? এইটা আমার মুজিজা। কিয়ামত পর্যন্ত আমি কোরআন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, যদি কিয়ামত ইসরাফিলের ফুঁড় দিনও কেউ বলে কোরআন মানুষের বানানো, তাইলে বেঈমান তুই ব্যাখ্যা করে দে এই অক্ষরগুলোর ব্যাখ্যা কি। সুবহানাল্লাহ। কোরআন প্রতিদিন চ্যালেঞ্জ ছড়ে পৃথিবীবাসীর কাছে যে হে পৃথিবীবাসী, তোমাদের যদি, কারণ মানুষের নিয়ম হলো 2000 বছর আগের শিলালিপি, আজ থেকে 5000 বছর আগের মাটির গভীর থেকে লিখিত কোন পাথরের টুকরায় আঁকাউকি শিলালিপি যেগুলারে কয়, ওই জাদুঘরের মধ্যে থাকে, এগুলোর মর্ম, এগুলোর অর্থ, এগুলোর শব্দ ব্যাখ্যা করতে পারে আধুনিক বিদ্যা, আধুনিক প্রত্নতত্ত্ব 5000 বছর আগের লেখার অর্থ উদ্ঘাটন করতে পারে। 3000 বছর আগের লেখার আঁকি উঁকি এগুলার অর্থ বাইর করতে পারে। বুঝছেন কি না? এটা আধুনিক এই প্রত্নতত্ত্ব বিদ্যা আলাদা বিষয়, কিন্তু এত কিছু উদ্ঘাটন করতে পারছে। আটলান্টিক মহাসাগরের শেষ তলদেশে কি আছে এটা জানে, প্রশান্ত মহাসাগরের তলদেশে হিমালয় পর্বতের চূড়ায়, এখান থেকে সৌরজগৎ পুরাটা ঘুরে ফেলছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারে নাই কোরআনুল কারীমের এই অক্ষরগুলোর ব্যাখ্যা কি। মালিক বলেন, আমি যেহেতু বলবো না বলছি, আর কোনোদিন কেউ বলতেও পারবে না। কোরআন মুজিজা, কোরআন মুজিজা। দোস্ত আমার, ভাই আমার, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারো না, আল্লাহর কোরআন যে চোখ দেখে দেখেও পড়তে জানে না, আমি বললাম তোমার চাইতে দুর্ভাগ্য কপাল এই পৃথিবী তার কারণে। তুমি বদনসিব, তুমি দুর্ভাগা, তুমি মুসলিম পরিচয়ের কলঙ্ক, তুমি মুসলিম পরিচয় অপমান, অপমান। কারণ কোনো কারণ নাই। এখানে আপনারা যারা জেনারেলও আছেন, বুড়া যার বয়স 900 বছর, এমন 900 বছরের কোনো বুড়াও যদি থাকেন, আমি আপনাকেও বললাম খোদার কসম, আল্লাহর কোরআন আপনার জন্য শিখা সম্ভব, 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 সহজ, সহজ। একেবারে বেলে আমার বয়স 900 বছর, কোরআন সবার জন্য সহজ, এটা আল্লাহর ওয়াদা। কাজেই কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না, এটা অক্ষমতা কোনো কারণ হবে না। এই জন্য হাসরের ময়দানে কোনো মুসলমান যারা আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারে না, খোদার কসম তারা কোনো অজুহাত দেখাইতে পারবে না। অজুহাত একটাই, গাফলত। বুঝেন নাই কথা? অজুহাত কি? অলসতা, অলসতা, আর কোনো কারণ নেই। এই জন্য কোরআন শিখেন, কোরআন শিখেন। মালিকের দেওয়া চোখ, আল্লাহর দেওয়া চোখে আল্লাহর কালামই দেখলেন না, এই চোখ না থাকলেই তো ভালো ছিল। এমন চোখের দরকার কি ছিল? দুনিয়া কামাই করার জন্য না, দুনিয়া তো চোখ ছাড়াও কামাই করান যায়। অন্ধ মানুষও তো বিয়া করে, অন্ধ মানুষেরও তো বিল্ডিং আছে, অন্ধ মানুষও তো মাশাআল্লাহ ভাত তরকারি খায়, খায় না? দুনিয়া অন্ধ লোকে ভোগ করে না, তাহলে চোখ ছাড়াও তো দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষও তো দুনিয়া ভোগ করে, বধির কানে শোনে না এমন মানুষও তো দুনিয়া ভোগ করে, তাহলে শুধু দুনিয়া ভোগ করার জন্য তো চোখ না হলেও চলতো। হ্যাঁ হ্যাঁ, আফসোসের বিষয়, আফসোস, দুর্ভাগ্য। বুড়া মিয়া, বুড়া মিয়ারে যতবারই কইবেন আমনে চাচা আল্লাহ দোহাই, আধা ঘন্টা বসেন মসজিদে, কদ্দুর কোরআন শরীফ পড়েন না, ও ইতান কইয়ার হইতো না, ওনার এই বয়স নাই, কিন্তু মাশাআল্লাহ বিড়ি খানার বয়স এখন।
এখনো দোদ দিয়ে সাদওয়ানে মাশাআল্লাহ, এই ব্যাপারে কোনো ক্লান্তি না। চিকন একটা টুল, বইয়াও আরাম নাই। এই চিকন একটা টুলটা সাদওয়ানের, এটার মধ্যে উনি 4 ঘন্টা বইয়া থাকে। এমন ডাকাত, এই ডাকাত এনে বইয়া থাকে 4 ঘন্টা। কিন্তু আল্লাহর ঘর মসজিদে 10টা মিনিট বইব, একটা অক্ষর শিখেন না। আলহামদুলিল্লাহ এইটাই 50 বার কইয়া আপনি জানগা না। আজকে শেষ ছুটি, কালকে আবার রব্বিল আলামিন, রব্বিল আলামিন এটা শিখে জানগা না। এটাও কি সম্ভব না? আরে কথা বলেন না আব্বা। এমনও যদি শিখতো আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, তাইলেও 6 মাস পরে দেখা যাইতো ওনার 5টা সূরা ঠিক হয়ে গেছে। না, ওনার শরীরে দেয় না, শরীরটা শুধু সাদওয়ানে, শুধু বন, বিড়ি, চা আর শুধু গীবত, বদনাম। এই যে এনে বইছে 3 ঘন্টা যাবত, 6 ঘন্টা যাবত একজনের লগে একজন জু উড়াই দিছে। মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, এতে বালানা, হেতে বালানা, এতের বেডি বালানা, হেতের বেড়া বালানা, এই মানে বলতেছে অনবর। কে হুনে কার কথা, কার কাজ্যা কে করে, কিত্ত করে, শুধু 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 মিথ্যা বললাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অর্থ আছে, কি অর্থ আছে? আল্লাহর কোরআন শিখেন। আমি তো প্রতিদিনের জন্য বলি, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় আপনারা ফিকির করিলে চারিদিকে এমন, বর্তমান বাংলাদেশে আল্লাহর দয়ায় এমন 10 কিলোমিটার, এমন 5 কিলোমিটার জায়গা সারা বাংলাদেশে নাই যেখানে কোনো না কোনো মাদ্রাসা নাই। বুঝেন নাই কথাটা? তো এই যুগে আইসা উনি কেমনে বলবো? আজকে যদি হইতো হুজুর আমার বাড়ি আসিল লাকসাম, মাদ্রাসা হইলো সিটাং, আমি গেলাম হইলে, কিন্তু আমি এত লম্বা খরচ মিলে পারছি না, কিন্তু আমার ঘর এখানে, মাদ্রাসা এখানে। এই লোকটা কেমনে বলবে আমি আল্লাহর কোরআন শিখতে পারি নাই? কোনো কারণ দেখাইতে পারবে? কথা বলেন না, পারবে? দয়া করে শিখেন, দিন শিখেন আব্বা, দিন শিখেন, দিন শিখেন। এমন সুন্দর হায়াত শেষ করে দিয়েন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। কিতাবুন উহকিমাত আয়াতুহু, আল্লাহ তাআলা বলে যতগুলো আয়াত আমি এই কোরআনে নাজিল করেছি, যুক্তি, দলিল, প্রমাণ সবকিছু দিয়ে মজবুত। পৃথিবীর সর্বশেষ ব্যক্তি মিলেও, একসাথ হয়েও কোনো যুক্তি, তর্ক, কোনো গবেষণা, কোনো কিছু দিয়ে আমার কোরআনের একটি সিদ্ধান্তকে ভুল, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক প্রমাণ করতে পারবে না। উহকিমাত অর্থ হইল মজবুত। এই জন্য পৃথিবীর যত জায়গায় যত নাস্তিক, যত মুরতাদ, যত আল্লাহদ্রোহী, সর্বযুগে যত নারী কিংবা পুরুষ আল্লাহর কোরআনের বিপরীত কোনো মতামত, যুক্তি দেখাইতে চায়, ওরা মূলত তার কাছে এটা ভুল প্রমাণিত হয়েছে এই জন্য না, ওই নির্ধারিত কোনো বেঈমানের টাকা খেয়ে এই জন্য ওই টাকা হালাল করার জন্য এই কথা বলতেছে, আর কোনো কারণ নয়তো ওই বেঈমান জানে যে কোরআনের মধ্যে তার বাপ না, তার 14 গোষ্ঠী একত্র করিলেও এখানে কোনো আঙ্গুল বসাইতে পারবে না। কোরআন মজবুত। কোরআন কি? সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহর পক্ষ থেকেই এই কোরআন 23 বছরে বিত্তাফসিল, বিস্তারিত, পূর্ণাঙ্গ আমার বন্ধুর কাছে পৌঁছানো হয়েছে। কে পৌঁছাইছে? আল্লাহ। আল্লাহ দেখেন, আল্লাহ তাআলা শতভাগ নিরাপত্তার জন্য আল্লাহ বলছেন আমি একাই নাজিল করছি। জিব্রাইল তুমি একাই পৌঁছাইবা, বন্ধু আপনি একাই গ্রহণ করবেন। ভাগবাটোরা করে রইতো না। একটা ক্লাসে 4 জন টিচার, 4 জনে মিল্লা বাচ্চারে পড়ায়। আল্লাহ তাআলা এটা বলে নাই বন্ধু আপনি একাই সাহাবাদেরকে শিখাবেন। পুরা কোরআন একটা একটা আয়াত আমি পুরাটা আপনার উপরেই নাজিল করলাম। আপনার জবান ছাড়া এই পৃথিবী আল্লাহর কালামের একটা শব্দ অন্য কোনো ভাবে অন্য কারো মাধ্যমে শুনে নাই। শুনছে মনে হয়? সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। এবার আল্লাহ বলেন বন্ধু, হে নবী আপনি বলেন, হে পৃথিবীবাসী তোমরা শুধু কেবল আল্লাহর ইবাদত করো, ইবাদত করো কেবল আল্লাহর, 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 আল্লাহর।
ইন্নানী লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। দেখো এই নবীদের, আমার এই কথাটা দেখেন, শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেক নবীর ফিকির ছিল কি? আল্লাহ বলছে নবীদের ওয়ারিস ওলামাদেরও ফিকির এটা, দুইটা জিনিস, নাযীরুম ওয়া বাশীর। আল্লাহ বলেন আপনি বলে দেন পৃথিবীবাসী, আমার এই পৃথিবীতে তোমাদেরকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য দুইটাই, একটা হলো জাহান্নামের ভয় দেখানো, একটা হলো জান্নাতের সুসংবাদ শোনানো। নাফরমানি করো, জাহান্নামের জন্য রেডি হও, আল্লাহর আনুগত্য করো, জান্নাতের জন্য রেডি হও। এই কথা এই ওলামায়ে কেরামও আপনাদেরকে এটাই বলে, ওলামায়ে কেরামও আপনাদেরকে এটা বলে। এবার শেষ কথা হলো ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এই শেষ আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলেন অতএব বান্দা, আমার নাফরমানি ছেড়ে দিয়ে আযাব থেকে যদি বাঁচতে হয় দুনিয়া এবং আখিরাতের, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীর মাধ্যমে তোমাদেরকে শুনাইতেছি দুইটা কাজ তোমরা করো। এক, আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহর নিকট সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে ক্ষমা প্রার্থনা করো। দুই, সুম্মা তুবু ইলাইহি, সমস্ত নেক আমল আবার শুরু করে আল্লাহর কাছে ফিরে আসো। এই দুইটা শব্দ ইস্তিগফার, তাওবা। বলেন এই শব্দ দুইটা বলেন। তাওবা, ইস্তিগফার বলে গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। ইস্তিগফার কাকে বলে? মাফ। আর তাওবা বলে ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। বুঝছেননি কথাটা? ইস্তিগফার গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, তাওবা ইবাদত শুরু করে আল্লাহর কাছে কি আসা? ফিরে আসা। এই জন্য স্পষ্ট বিষয়টা আল্লাহ বলছে এটা করো, ইস্তিগফার করো, তাওবা করো, তাওবা করো। ইউমাত্তিউকুম, আমি আর একটু বলতেছি, শুধু আগে ফজিলতটা শুনেন। আল্লাহ বলেন এই দুইটা কাজ যদি করো, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, ইবাদত শুরু করে যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি দুইটা পুরস্কার দেব। কয়টা? এক, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাকিটুকু হায়াত, দুনিয়ায় যে কয়দিন থাকবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জীবনের দুনিয়ার সমস্ত উপকরণ, মাতা মানে তোমার প্রয়োজনীয় যাবতীয় উপকরণ, আসবাব আমি তোমাকে দেব। শুধু দেব না, হাসানান, প্রত্যেক ক্ষেত্রে যেটা উত্তম, যেটা পবিত্র, যেটা হালাল, এটা আমি তোমাকে দিয়ে দেব। শুধু নারী না, পবিত্র স্ত্রী দেব। শুধু টাকা না, হালাল টাকা দেব। কি টাকা দেব? হালাল টাকা দেব। হালাল টাকা, হালাল টাকা দেব, হালাল পূরণ করবে। শুধু নারী দিলে তো গুনাহ হবে, যে যেটা চাও ওইটাই চাও, না না, পবিত্র স্ত্রী। শুধু টাকা দিলে তো হালাল হারাম মিশে যাবে, না, হালাল টাকা দেব। এ মাতা আন হাসানান অর্থ এটা তোমার সমস্ত বৈধ পূরণ, প্রয়োজন পূরণ করব, তবে তা কি দিয়ে? হালাল দিয়ে, আমি আল্লাহর পক্ষ থেকে যা পবিত্র তা দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা মনে রাখবেন, এক হইল লাভ, এক হইল বরকত। লাভ হইল বারে যা, বরকত হইল হালালের মাধ্যমে যা প্রয়োজন পূরণ করে। এই জন্য কারো লাখ টাকা ইনকাম কিন্তু কিস্তি চলে 4টা, কারো 10,000 টাকা বেতন কিন্তু আলহামদুলিল্লাহ কিস্তি নাই একটাও। বুঝেন নাই? হ্যাঁ, ইমাম সাহেব বেতনই মাত্র 10,000, বেতনই 12,000, আলহামদুলিল্লাহ খুদার 1 মাস ইজ্জতের সাথে বউ বাচ্চা নিয়ে চলে, রাতেও চুরি করে না, দিনেও চুরি করে না, হারাম রোজগার করে না। আল্লাহ তাআলা এটুকু দিয়েই হালাল ভাবে তার প্রয়োজন পূরণ করে। আর অসংখ্য নাফরমান আছে যারা লাখ টাকা ইনকাম করে কিন্তু কিস্তি চলে 4টা, কিস্তি চলে 6টা। হারামে বরকত হয় না। হারামে কি হয় না? বরকত হয়। কোনো হারাম করে জীবনে সুখ নাই। আমি চ্যালেঞ্জ, আমনে যদি কোনো আনে থাকে জানা, আমার কইলে আমি কোথায় চাইতে যাবো, আমার নিজস্ব গাড়ি আছে, নইলে সেলিম বেটে লই যাবো, আমি চাই চলে। হ্যাঁ, আমরা তদন্ত করুন। আমি চিনি হারাম খোরের জীবন অসংখ্য অসংখ্য আমাদের কাছে দোয়া চায়, যখন বাচ্চার মতো কাঁদে, বাচ্চার মতো কাঁদে। 400 কোটি টাকা, 1000 কোটি টাকা,
কিন্তু কষ্টের কথা আমরা জানি। হারামখোর সুখে নাই, হারামখোর কি নাই, সুখে নাই। সুদখোর সুখে নাই। কোরআনে আল্লাহ বলছে, সুদখোর আমি স্পষ্ট তোর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। ঠিক আছে, আমি তোর লগে যুদ্ধ করব, দেখি নাফরমান তুমি তোমার হারামে অভাব পূরণ করবা, আর আমি আল্লাহ বললাম আমি তোর অভাব পূরণ করব না, দেখি তোর কোন আব্বা আমি আল্লাহ থেকে তোরে হেফাজত করে দিই। কোরআনের আয়াত, ফাজানু বিহারবিম মিনাল্লাহ। সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিছে কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। দুনিয়া হালাল চাই ভাইয়া, আমরাও বুঝি আব্বা। হ্যাঁ হ্যাঁ, এই সবাই দিনদার যারা হালাল পথে চলে, হুজুর বলেন আর সাধারণ মানুষের মধ্যে, ওরা বেকুব এই কারণে না, ওরা আখেরাতের কারণে। আপনি বেকল ঠাউরাইয়েন না, বুঝেন নাই কথাটা? আমি বেউকুফ না। হ্যাঁ হ্যাঁ, বাটপারি সিটারি করিলে এটা সবাই বুঝে, এটার জন্য বিরাট কোনো ডিগ্রি লাগে না। 3টা কমলা ফসা দিয়া 1 ডজন কমলা কেমনে বেচতে হয়, এটা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি লাগে না, এটা ওই সিটারের লগে থাকলে হয়। এই বাটফারের লগে 2 দিন থাকলে আপনি বুঝবেন কেমনে ফসাটা দেয়। 100 গ্রাম গোস্ত কম দিয়া 1 কেজিটা ধরে রাখতে হয় কেমনে, এইটার জন্য আপনি ঢাকা ইউনিভার্সিটি ফরন লাগতো না, ওই বাটফারের লগে আপনি কয়দিন থাকলে বুঝবেন। বুঝেন নাই কথাটা? এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা দিলে কত টাকা সুদ আইব, এটা বুঝার জন্য বুঝি ডিগ্রি লাগে? হ্যাঁ বলেন, এটার জন্য কোনো ডিগ্রি লাগে না? হ্যাঁ হ্যাঁ, অতএব আখেরাত মূল বন্ধন কোথায়? আখেরাত। ইমানদার আটকায় আছে কোথায়? আখেরাতে। আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, কবরের। এই জন্য দোস্ত আল্লাহ বলছে বৈধ প্রয়োজন পূরণ করবে। নারী দেখতে হবে না, হালাল পবিত্র স্ত্রী দেব, হালাল পবিত্র স্ত্রী দেব। আজকে তোমরা অসংখ্য যুবক, অল্প বয়স আব্বা, আমি সবসময় আফসোস করি, মাত্র 16 বছর, এত নর্তকী, এত নারী, এত উলঙ্গ ছবি যদি এত কম বয়সে আব্বা দেখে ফেলো, আগামী জীবন তুমি কেমনে বাঁচবা? এই পৃথিবীতে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, নারীর প্রতি আসক্ত যে, নারীর সাথে যে হারাম জিনা ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক যে করে, খোদার কসম আল্লাহ তাকে বলছে সে খবিস। সূরা নূরের মধ্যে আছে আল খাবিসাতু লিল খাবিসিন, এটা খবিস, খবিস, এটা খবিস, সবচেয়ে নিকৃষ্ট, এটা সবচেয়ে নিকৃষ্ট খবিস, এটা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, খবিস পুরুষ চরিত্রহীন, অপেক্ষা করো, আমি আল্লাহ বললাম তোর স্ত্রী মিলবে খবিস। নাউজুবিল্লাহ। এজন্য দোস্ত যুবক, আবারও বলছি, আবারও বলছি, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, এই জাতীয় যে কোনো জিনিস যখন নেশাখোর নেশা পান করে, নেশা রেডি করে, শুরু করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি বলছে আল্লাহ তাআলা তার কলিজাত থেকে ঈমান খুল্লা বাইর করে ফেলে। রব্বে কাবার কসম। আল্লাহ তখন বলে, এই নেশাখোর এদিকে আমার ঈমানটা আমারে দিয়া যা, যা বেঈমান এবার যা। 2 নম্বর হলো জেনাখোর। হাদিসে নবীজি বলছে যে নারীর সাথে যে হারাম কাজ করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা এর পূর্ব মুহূর্তে তার ঈমান খুলে ফেলে, তার কলিজা থেকে ঈমান টেনে বের করে ফেলে। এই বেঈমান এদিকে আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার বেঈমান যা, নারীর সাথে তোর যেটা মন সেটা কর, যা বেঈমান। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার সন্তান চেহারা দেখে বোঝা যায় অসংখ্য ছেলে নামাজ পড়ো না। আহা, এই চেহারা কেমনে বানাইলা?
এই চুল চেহারা বেঈমান মুশরিকদের অনুসরণ। কি ফায়দা আব্বা, কি ফায়দা? একটা ফুটবল বিশ্বকাপকে খেলাকে কেন্দ্র করে হিসাব লাগাও। কারো যদি বিবেক থাকে তুমি অনলাইনে সার্চ করে দেখো এখানে মদের আড্ডা চলবে কি পরিমাণ, অনলাইনে জুয়া খেলা হবে কি পরিমাণ, এবং জিনা ব্যভিচার নারীর অসৎ অবাধ মেলামেশা হবে কি পরিমাণ। তুমি খবর নাও, তুমি খবর নাও। কাতার বিশ্বকাপে একটি অন্যতম বিতর্কের বিষয় ছিল, কাতার সরকার বিশ্বকাপের সময় ঘোষণা দিছিল মদের বোতল স্টেডিয়ামে খোলাভাবে খাওয়া যাবে না। এটা নিয়ে গোটা ইউরোপ প্রতিবাদ করছিল। অর্থাৎ আলোচ্য বিষয় ছিল যে মদের বোতল কি ঘরের ভিতরে খাইবো না মাঠে খাইবো। জি জি, ব্রাজিল বিশ্বকাপের সময় ওনারা নিজেরা হিসাব দিছিল, ব্রাজিলের কিছু জনগণ প্রতিবাদ করছিল যে আমরা অল্প আয়ের দেশ, এত বড় বিশ্বকাপ আয়োজন করলে আমাদের আর্থিক লস হবে। ব্রাজিল সরকার তখন হিসাব দিছিল, আমি নিজে পত্রিকায় দেখছি যে হিসাবের মধ্যে তাদের আয়ের যে খাত দেখাইছে তন মধ্যে একটা খাত হইল এই বিশ্বকাপ খেলা উপলক্ষে 1.5 মাসে যে পরিমাণ নারী হোটেল ভাড়া নিবে জিনা আর ব্যভিচার আর বেশ্যাবৃত্তির জন্য, এটার মধ্যে বিশাল বড় আর্থিক টাকা আসবে। আমরা বুঝি না, আমরা চাঁদের দেশে থাকি না, আমরা পৃথিবীতে থাকি। বলো আমার একটা ছেলে ভাই, বলো বিবেক যদি থাকে আমার ভাই, বলো ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের দিন ধর্মের কোনো সম্পর্ক আছে? আচ্ছা রাখেন, এটা বাদ দেন। আমাদের রাষ্ট্রের, আমার এই মাতৃভূমি বাংলাদেশের আর্থিক, সামাজিক, পরিবেশগত যেই কোনো উন্নয়ন অগ্রগতির সাথে ব্রাজিল আর্জেন্টিনার কোনো সম্পর্ক আছে? তো তাহলে আমি কেন ব্রাজিল আর্জেন্টিনা আমার প্রিয় হলো কেন? আমার একটা জিনিস বুঝাও, বাদ দাও আখেরাত, বাদ দাও ইসলামী দৃষ্টিকোণ, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের আর্থিক, বাংলাদেশের সামাজিক, বলেন কি সেটা ভাই? দেশের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে একজন বলেন, একজন বিবেকবান চিন্তা করো ছেলেরা, যে এই যে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করে ওনারা বলুক এর দৃশ্যমান গোটা বিশ্ব মানবতার মানুষের উন্নয়নে এটার উদ্দেশ্য কি, যে মানুষের কি কল্যাণ হয় এর দ্বারা, এটা বলুক। কথা বোঝেন নাই? ওদেরকে বলতে বলেন মানবতার কি কল্যাণ, এতে মানুষের কি কল্যাণ? কোন কল্যাণ মনে হয় এটাতে? কি কল্যাণ? 3টা দেশে মিলে এবারের বিশ্বকাপ, 3 দেশেই 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে। 3টা উদ্বোধনী অনুষ্ঠানেই পৃথিবীর সারা নর্তকীরা নাচবে। তাইলে ফুটবল খেলার সাথে নর্তকীর উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচের সাথে কি সম্পর্ক, আর এর দ্বারা মানবতার উন্নয়নের কি সম্পর্ক? বলেন, এটা কি চারিত্রিক উন্নয়ন হবে না আর্থিক উন্নয়ন হবে? কি হবে? কিছুই হবে, কিছুই। গুনাহ আর কি? আর কিছু গুনাহ, গুনাহ। আখেরাত বরবাদ হবে, আখেরাত বরবাদ। এজন্য মদের আড্ডায় যাইও না বাপ, জুয়ার আড্ডায় যাইও না, নেশার আড্ডায় যাইও না। পচা জিনিস, আবর্জনা মানুষ ফেলে দেয়। এই জন্য যে ছেলেরা চরিত্র নষ্ট করছো, আখলাক নষ্ট করতেছ, একদিন ডাস্টবিনের ময়লার মতো এই সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তোমার দিকে কোনো কুকুর জানোয়ারও ফিরে চাইবে না, করে যা বেটা, বাদ দে বেটা, অসভ্য চরিত্রহীন বেটা, বাদ দে বেটা, বাদ দে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বিনিময় তো দেব সবকিছু উত্তম, আর আখিরাতে তোমার প্রতিটা নেক আমলের বিনিময়ে সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, এবার আল্লাহ বলেন, নবী বলেন, যদি মুখ ফিরাইয়া নাও আল্লাহর বিধান থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ময়দানের কঠিন আযাবের ভয় করছি। হে আমার জাতি, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, জুয়া, এই গান বাদ্য, মা বোনদের বেপর্দা জীবন, বেনামাজি জীবন, খোদার কসম আল্লাহ বলছে, আমার নবী আপনি বলেন আল্লাহর আযাব আসবে, আখিরাতের আযাব হবে, জাহান্নামের আযাব হবে। আপনারা বলেন ভাই, আমার এই শেষ কথা আপনারা বলেন,
ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন? নাফরমানির কারণে। নূহ আলাইহিস সালামের কওম পানিতে ধ্বংস হলো কেন? আল্লাহর নাফরমানির কারণে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, যুগে যুগে প্রত্যেক মানুষ নাফরমান। কেন ধ্বংস হইল? আল্লাহর নাফরমানির কারণে। অতএব পাপ নাফরমানি আমাদেরকে আল্লাহর আযাব নিয়ে আসবে। অতএব এই সমাজের যারা আছেন, আলহামদুলিল্লাহ এতটা গরমে আপনারা এতটা কষ্ট করে বসছেন, সমস্ত ছেলেদের কাছে আমার শেষ অনুরোধ, আব্বা শেষ আমার কথা, প্রত্যেকেই একটা নিয়ত করেন যে ফজরের নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।